আজকে আমি ডিম পেঁয়াজের একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম পেঁয়াজের এই অভিনব রেসিপিটি বানানোর জন্যে আমি একটা প্লেটে 3টে পেঁয়াজ, বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা ডিম ভেঙে নিয়েছি, আর নিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব আদা অল্প গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন, আমি রসুনটা দিয়ে নিই। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে আপনাদের ঝাল, যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে ঝালটা দিয়ে দেবেন। আর একটা আলু বয়েল করে নিয়েছিলাম, হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা গাজর কুচি, বাঁধাকপি কুচিও দিতে পারেন। আর 1 টেবিল চামচ বেসন নিয়েছি, আর অল্প একটু কালো জিরে নিয়েছি। আমি অল্প অল্প বেসন দিয়ে আমি মেখে নেব। আমি এখনও নুন দিইনি। দেখুন পুরো বেসনটাই আমি 1 টেবিল চামচ পুরো বেসনটাই দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়েছি এর মধ্যেই, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খেতে অসাধারণ হয় বন্ধুরা। দুপুরবেলা এইভাবে আপনারা পরিবারের সবার জন্য এই একটা ডিম আর 3টে পেঁয়াজ দিয়ে পরিবারের সকলের জন্যই আপনারা বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। এখন আমি নুনটা দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি পুরো মিশ্রণটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ছড়িয়ে দেব কড়াইতে। দেখুন এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আমি উল্টে দেব, অপর পিঠটাও এইভাবে আমি ভেজে নেব। নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট একদম লো ফ্লেমে। ঢাকা দিয়ে 2 মিনিট পরে দেখুন হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও 2-3 চামচের মতন সাদা তেল, আর গোটা সাদা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিলাম। খেতে অসাধারণ হয় বন্ধুরা। দুপুরে ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। এখানে একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে এখানে রসুন দিতে পারেন, আমি রসুনটা দিইনি। আর 1 চামচ স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এই সময় নুনটা দিলে টমেটোটাও নরম হয়ে যাবে। দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা একটু ভেজে নেব। নেওয়ার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু ম্যাশ করে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এই টমেটোটা বেশ নরম হয়ে যায়। এদিকে অমলেটটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি বড় বড় করে 4 পিস করে নিলাম, লম্বা করে আড়াআড়িভাবে কেটে আমি 4 পিস করে নিলাম। আপনারা চাইলে নাইফ দিয়ে ছুরি দিয়ে কেটে নিতে পারেন ছোটো ছোটো করে। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটাও কি সুন্দর জালিদার হয়েছে। শুধু ভাতের সাথে, ডাল ভাতের সাথেও ভালো লাগবে খেতে। এদিকে 1 মিনিট হয়ে গেছে, টমেটোটাও আমি আর একটু ভালো করে ম্যাশ করে নিয়ে কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম অল্প করে। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। এবারে আমি এখানে 2 কাপ মতন জল দিচ্ছি। আপনারা যদি ঝোল ঝোল রাখেন তাহলে আপনার সেই বুঝে জলটা দেবেন। আমি আরও 1 কাপ জল দিয়ে দেব। দিয়ে আমি একটু রসা রসা মতন করব, কারণ গরম ভাতের সাথে এই দুপুরবেলার এই রসা রসা ডিমের এই রেসিপিটি দারুণ লাগে, পেঁয়াজের এই রেসিপিটি। দেখুন 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এবার অমলেটগুলো দিয়ে দিলাম। আমি আর ঢাকা দেব না। এবারে আরও 2 মিনিট অমলেটটা দেওয়ার পরে 2 মিনিট এইভাবে ফুটতে দেব, আর কোনো মশলাই দেব না। দেখুন এইভাবেই আমি ফুটতে দেব, আর অল্প একটু চিনি দিয়ে দেব। আমি কষার সময় চিনি দিইনি, ভুলে গেছিলাম। আপনারা কষার সময় চিনি দিয়ে দেবেন, আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে
আমি ঢাকা স্ট্যান্ডিং টাইমে 1-2 মিনিট রেখে আমি একটা বোলে সার্ভ করে দেব। খেতে অসাধারণ হয়, একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আবার আসবো নতুন কোনো রেসিপি।